খুব শান্তিতে ঘুমাচ্ছেন, হঠাৎ চোখটা খুলে গেল, হাত পা নড়ানোর চেষ্টা করতেছেন কিন্তু নড়াতে পারতেছেন না, চিৎকার করে কাউকে ডাকতে চেষ্টা করতেছেন কিন্তু চিৎকার করতে পারতেছেন না। আপনার মনে হবে আমি কি মারা গেলাম? মারা গেলে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি আশেপাশে সব কিছু বুঝতে পারবেন, হাত পা নড়াতে পারবেন না। এটাকে সহজ বাংলা কথায় আমরা বলি বোবায় ধরা। মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। কেন হয়? স্লিপ প্যারালাইসিস হওয়ার কারণ মূলত আপনার যে অংশ, মস্তিষ্কের যে অংশ ঘুম নিয়ন্ত্রণ করে ওই অংশ জেগে গেছে, কিন্তু আপনার হাত পা বা পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে যে অংশ, ওই সময় ওই অংশটুকু যদি ঘুম থেকে না উঠে তাহলে আপনার ঘুম ভেঙে যাবে, কিন্তু হাত পা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ না জাগার কারণে আপনি হাত পা নড়াতে পারবেন না। তখন মনে হবে কেউ একজন এসে আপনাকে পুরো চিপে ধরছে, আপনি নড়াচড়া করতে পারতেছেন না। এটাকেই বলা হয় স্লিপ প্যারালাইসিস বা বাংলায় বোবায় ধরা। এটা কেন হয়? যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন, চিত হয়ে ঘুমান, তখন এই সমস্যাটা অনেক বেশি হয়। করণীয় কি কি? চিত হয়ে ঘুমানো যাবে না, ঘুমানোর আগে রিল্যাক্স থাকতে হবে। এবং আমরা সাধারণত যা করি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য ঘুমানোর আগে কিছু দোয়া দরুদ পড়ি, সেটা অবশ্যই তো আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আধ্যাত্মিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। এই নিয়মগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ বোবায় ধরা থেকে বেঁচে থাকবেন। ধন্যবাদ।